আর যেন এই দেশে মবের রাজত্ব না হয়। এবং এই দেশে কোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা এমন কিছু এই সরকার যেন না করে। আইন শৃঙ্খলার যে বিষয়টা বাংলাদেশের জন্য বর্তমানে অনেক খারাপ। নারী যাতে নিরাপদ থাকে, সম্মান পায় বা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। যে মানুষজন ছিল সবাইকে মবের মাধ্যমে জিম্মি করে রাখা হয়েছিল, যেটা আমরা এই সরকারের আমলে চাচ্ছি না। আমরা সুস্থ ধারার রাজনীতি চাই, আর আশা করি বিএনপি সরকারের মাধ্যমে আমরা সেটা পাবো। আর যেন এই দেশে মবের রাজত্ব না হয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেটা হয়েছে ওটা আমরা আর দেখতে চাচ্ছি না। নতুন বিএনপি সরকার, আমরা তাদের কাছে অনেক প্রত্যাশা রাখি, বিশেষ করে আইন শৃঙ্খলা, তারপর হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়গুলোর প্রতি তারা যদি জোরদার ভূমিকা রাখে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের জনগণ উপকৃত হবে। আমাদের নতুন সরকারের কাছে চাওয়া একটাই, আমরা সেই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে এবং এই দেশে কোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা এমন কিছু এই সরকার যেন না করে। আমাদের কাছে সরকারের কাছে এইটাই চাওয়া, এবং সবাইকে নিয়ে মিলেমিশে সে যেভাবে আপনার জামাতের আমিরের বাসায় যাচ্ছে বা এনসিপি নেতার নাহিদের বাসায় যাচ্ছে এবং প্রত্যেকটা এমপির বাসায় সে যাচ্ছে, আমরা চাই এইভাবে সে সুন্দরভাবে সবাইকে নিয়ে একসাথে এই রাষ্ট্রটা পরিচালনা করুক। আমার খুব খারাপ লাগে যে এই আইন শৃঙ্খলার যে বিষয়টা বাংলাদেশের জন্য বর্তমানে অনেক খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ। দীর্ঘ এই 18 মাস 5ই আগস্টের পর থেকে যে আইন শৃঙ্খলার অবস্থার অবনতি হয়েছে, এটা যেন সরকার, আমাদের নতুন সরকার যেন এটার উপরে নজর দেয়, বিশেষ করে বেশি সবচেয়ে বেশি। নারী হিসেবে আমি নারীদের নিরাপত্তা, নারীদের সম্মান, নারীরা যাতে সুন্দরভাবে সঠিকভাবে জীবনযাপন করতে পারে স্বাধীনভাবে, কোনো নারী যাতে কোথাও অপমানিত, ধর্ষিত বা কোথাও অনেক সময় দেখা যায় অনেক জায়গায় অনেক নারী মরে থাকে, অনেকে মারে ফেলায়, যাতে এগুলো না হয়। এক কথায় নারী যাতে নিরাপদ থাকে, সম্মান পায় বা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এটাই চাওয়া।